আমরা আমাদের মাদ্রাসার সকল শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা একত্রিত হয়েছি। আমরা আমাদের প্রতিষ্ঠানটা আমরা রাজনীতি মুক্ত, একেবারে রাজনীতি মুক্ত চাই। এখন যারা আমাদের শিক্ষক এবং আমাদের অন্যান্য শিক্ষক, প্রধান শিক্ষক যারা আছে, তারা অনেকেই আছে রাজনীতির সাথে যুক্ত। তারা দেখা যায় রাজনীতির সাথে, রাজনীতির তারা এই অপব্যবহারটা, তারা এই ক্ষমতাটাকে ব্যবহার করে, তারা ওই দলের পা চাটে এবং ওই দলকে তারা উপরে নেওয়ার জন্য মাদ্রাসায় তারা দুর্নীতি করে এবং মাদ্রাসায় তারা অপব্যবহার করে এবং আমাদেরকে নানা রকম বিভিন্ন সময় হেনস্থার শিকার হয়ে যায়। আমাদের ছাত্র সমাজ দেশ থেকে ফ্যাসিস্টবাদকে, ফ্যাসিস্ট সেই সরকারকে পতন করেছে, কিন্তু আমরা আমাদের মাদ্রাসা থেকে এখনও সেই ফ্যাসিস্ট, সেই দুর্নীতি এখন আমরা সরাইতে পারি নাই। আমরা এই দুর্নীতি মুক্ত এবং আমরা ছাত্র সমাজ সকলেই চাই আমাদের প্রতিষ্ঠান দুর্নীতি মুক্ত হোক, রাজনীতি মুক্ত হোক। আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল মোহাম্মদ মুসলিম উদ্দিন, উনি বিভিন্নভাবে দুর্নীতির সাথে জড়িত ছিল এবং মাদ্রাসার সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে কোনো বিষয়ে যদি টাকা লাগতো তার চেয়ে বাড়তি টাকা নিয়ে তিনি যারা গরিব আছে তাদেরকে জোরপূর্বক তাদের কাছ থেকেও টাকা আদায় করতো। যেমন বিভিন্ন উপবৃত্তি যখন দেয়া হতো তখন প্রত্যেক শিক্ষার্থীদের কাছ থেকে উনি 300 থেকে 500 টাকা নিতেন এবং যাদের কাছ থেকে টাকা নিতেন তাদের সবাইকে উপবৃত্তি দেয়া হতো না। এমনকি উনি বিভিন্ন ভাইবা পরীক্ষাতেও 1000 থেকে 1500 টাকা নিতেন এবং বিভিন্ন পাবলিক পরীক্ষার সময় উনি বলেন যে কোনো টাকার প্রয়োজন হবে না, কিন্তু ঠিক পরীক্ষার আগে যখন ফর্ম ফিল আপ হয় তখন উনি জোরপূর্বক টাকা নিতেন এবং পুনরায় আবার প্রবেশপত্র দেওয়ার সময় উনি আবার টাকা নিতেন। আমরা লালমিয়াট নেসারিয়া মাদ্রাসা থেকে আমরা সকল শিক্ষক শিক্ষার্থীদের অনুমতিক্রমে আমরা জেলা প্রশাসকের কাছে এসেছি। তার আগ মুহূর্তে আমরা লালমিয়াট নেসারিয়া মাদ্রাসায় প্রিন্সিপালের লাগামীন দুর্নীতি করার কারণে আমরা তাকে স্মারকলিপি দিয়েছি। উক্ত স্মারকলিপি নিয়ে আমরা আজকে ডিসি স্যারের কাছে উপযুক্ত বিচার পাওয়ার জন্য আজকে আমরা এসেছি। মাদ্রাসার যোগদানের পর থেকে বিগত 8 বছর আওয়ামী লীগ সরকারের পদ নিয়ে তিনি আমাদেরকে নির্যাতন, নিপীড়ন, অনেক জুলুম করে আমাদেরকে বিভিন্ন সময় আমাদের এই যৌক্তিক দাবিগুলো যদি আমরা তুলতে চেয়েছিলাম, সে সময় আমাদেরকে বিভিন্ন ট্যাগ লাগিয়ে আমাদের ওপর আমরা তখন হেনস্থার শিকার হইতাম প্রত্যেক শিক্ষার্থী।